রং লেখা আর্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি বার্ড ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো একটি পাখি ফ্রি হ্যান্ডে এইভাবে আঁকবো। এই যে দেখো, পেন্সিল দিয়ে। ছোট বাচ্চারা তোমরা ভালোভাবে খেয়াল করবে যে আমি কিন্তু পেন্সিল দিয়ে আগে ডট ডট করে দিচ্ছি, কারণ কোনো কিছু আঁকতে গেলে যদি একবারে পেন্সিল দিয়ে আঁকো তাহলে এখানে দাগ হয় এবং ভুল হয়ে গেলে সেগুলো রাবার দিয়ে তুলতে খুব মুশকিল হয়ে যায়। তো তোমাদেরকে যেটা বলছি, তোমরা ডট ডট দিবে আগে। ডট ডট দিয়ে জিনিসগুলো আগে আকার বা আকৃতি সেটা বুঝিয়ে নিবে, তারপরে ফাইনালি গিয়ে পেন্সিল দিয়ে সেটা স্কেচ করবে বা আঁকবে। তাহলে তারপরে তুমি সেখানে রং করবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমি কিন্তু সেইভাবেই ড্রয়িংটি করছি। আমি একটি পাখি ড্রয়িং করছি, আগে আমি ডট ডট দিয়ে নিয়ে নিলাম এই যে এইভাবে, তারপরে সেখানে ফাইনালি পেন্সিল দিয়ে সেটা আঁকছি এবং সেটা কিন্তু অনেক সুন্দর হয় সেভাবে। আর তোমাদেরও কিন্তু ওই যে যে রাবার দিয়ে যে ঘষে ঘষেই দাগগুলো তুলতে হয়, তখন দেখতে কিন্তু অনেক খারাপ লাগে। তো এই যে আমি পাখিটা কিন্তু পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করে নিলাম, আর কিছু ফিনিশিংয়ের কাজগুলো ছিল সেগুলো করে নিলাম, চোখের ব্যাপারগুলো। এবার আমি রং নিলাম কমলা কালার রং। এই যে কমলা রংটি, ডিপ কমলা কমলা রংটি আমি দিব পাখির গায়ে, এবং কমলার পাশ দিয়ে দিব আমি লাল রং। দিলে একটা কমলা এবং লালের দুটার কম্বিনেশনে একটা সুন্দর একটা কালার আসবে এবং শেড পড়বে, ডিপ এবং লাইট। আমি আবারও বলি, অন্যান্য ভিডিওতে বলি, এখানেও বলছি, ডিপ এবং লাইট এই রং দুটো তোমরা ব্যবহার করবে, দেখবে ছবিটি অনেক সুন্দর লাগবে। আর সর্বশেষ তো যেটা থাকে, সুতা পেন্সিল বা বর্ডার পেন্সিল তোমরা যেটাই বলো না কেন, সেটা দিয়ে আউটলাইনগুলো দিলে ছবিটি আরও অনেক প্রাণবন্ত এবং সুন্দর লাগে। তো এবারও তার ব্যতিক্রম নয়। আমি রং করার পরে তারপরে আমি আউটলাইনগুলো দিয়ে এইভাবেই বর্ডার পেন্সিল দিয়ে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর তোমরা দেখো যে লাল এবং কমলার দুটো মিলে কিন্তু একটি সুন্দর একটি কালার আসছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। তো এই যে এইভাবেই ধীরে ধীরে ফিনিশিংয়ের যে কাজগুলো সেগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করছি। তো তোমরা রং লেখা আর্টকে এইভাবেই সাপোর্ট দাও। রং লেখা আর্টের যে ড্রয়িংগুলো তোমরা দেখো সেগুলো দেখবে। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে রং লেখা আর্ট ইংলিশে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, সেখানে গিয়ে। আর এইভাবে তোমরা রং লেখা আর্টকে এগিয়ে নিয়ে যাও। তো এই যে রঙের কাজগুলো শেষ হয়ে গেল, এবার আমি পেন্সিল দিয়ে এইভাবেই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। চোখটা, এই যে পাখির যে চোখ, সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ঠোঁট, এভাবে পাখ, হাত, লেজ সবগুলো এইভাবে কমপ্লিট হয়ে যাবে। তো ড্রয়িংটি কেমন হলো আবারও বলছি, অবশ্যই তোমরা মতামতে জানিও এবং এইভাবেই রং লেখা আর্টকে এগিয়ে নিয়ে যাবে। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।